আজকে আমরা আলোচনা করব মহাভারতে যে সমস্ত নারী তার আপন আপন বিষয় উল্লেখযোগ্য কাজ রেখে গেছেন, আমরা সেই সব নারীদের নিয়ে আজকে আলোচনা করব। আমরা জানি যে মহাভারতে অন্যতম নারী চরিত্র গঙ্গা। গঙ্গাকে নিয়েই আজকে আমাদের প্রথম কথা। একদিন রাজা প্রতীক, কুরুবংশের রাজা, গঙ্গার তীরে বসে তপস্যা করছে। শোনা যায় আজকের যে হরিদ্বার তার কাছাকাছি কোনো একটা জায়গায় কুরুবংশের মহারাজা প্রতীপ দীর্ঘ সময় ধরে তপস্যা করছে। হঠাৎ এক পরমা সুন্দরী তার কাছে এসে সোজা রাজা প্রতীপের ডান কোলে বসলেন। ডান কোলে বসার পর রাজা থেমে গেল। স্মিত হেসে সেই কন্যাকে বললেন, কল্যাণী, কি কারণে তুমি এখানে এসেছ? আমি তোমার কোন কাজে আসতে পারবো? মহারাজা প্রতীপকে তখন নারী বললেন যে, মহারাজ, আমি আপনার রূপে মুগ্ধ, আপনি আমাকে গ্রহণ করুন। মহারাজা বললেন, না না না, সেটা হয় না, আমি ব্রত পালন করি, আর তাছাড়া অপরের স্ত্রীকে আমি তো গ্রহণ করতে পারি না। মহারাজা এই কথা শোনার পর সেই নারী বললেন, আমি গঙ্গা, আমি দিব্যাঙ্গনা। দিব্যাঙ্গনাকে গ্রহণ করলে কোনো অনিষ্ট হবে না, কারণই হয় না। তখন প্রতীপ বললেন, বৎসে, তুমি আমার ডান কোলে বসেছ। ডান কোলটা কাদের জন্য সংরক্ষিত জানো? সন্তান এবং পুত্রবধূর জন্যে। আমি তোমাকে ভবিষ্যতে পুত্রবধূ রূপে বরণ করতে চাই। গঙ্গা বললেন, বেশ, তাই হোক। আপনি পৃথিবীর অধিরাজ, আপনার আদেশ লঙ্ঘন করতে পারবো না আমি। তবে একটা শর্ত আছে। কি শর্ত? শর্তটা হলো, আমি যে কাজ করব সেই বিষয়ে আপনার পুত্র কোনো হস্তক্ষেপ করতে পারবেন না। বেশ, তাই হবে। রাজা প্রতীপের কথায় আশ্বস্ত হয়ে গঙ্গা দেবী অদৃশ্য হলেন গঙ্গার জলে। এখানে একটা কথা বলে দেয়,
আমরা দেখেছি মহাভারতে বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের রূপক বেদব্যাস ব্যবহার করেছেন। যেমন গঙ্গা। গঙ্গা আমরা জানি যে অনন্তকাল ধরে দীর্ঘ পথ বেরিয়ে গঙ্গার উৎসমুখ থেকে আরম্ভ হয়ে সমুদ্রে অবধি, সমুদ্র পর্যন্ত তার যে দীর্ঘ গতিপথ, সেই দীর্ঘ গতিপথে সে যেমন তার বাঁক বদলেছে, ঠিক তেমনি তার পাশাপাশি তার যে দৃশ্যপট, সেই দৃশ্যপটও বদলে 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 গেছে। পাহাড়ের উপরে একরকম, সমতলে একরকম, সমুদ্রের কাছে একরকম। গঙ্গা তাহলে কি? বেদব্যাস গঙ্গার চরিত্রটা দিয়ে তিনি কি বলতে চেয়েছেন, কাকে বলতে চেয়েছেন? তিনি নিজেকে দিব্যাঙ্গনা বলছেন। সেই সময় আমরা বলতে পারি মহাভারত রচিত হওয়ার সময়টাও যেহেতু ঠিকঠাক নির্ধারিত হয়নি, এটা আমরা জানি যে মহাভারতের ভেতরে, মহাভারতের অন্দরে যে সামাজিক কাঠামোটা সামাজিক কাঠামোটা পরিস্ফুট হয়েছে সবার কাছে। গঙ্গা আমরা পরবর্তীকালে দেখছি, একটু পরেই দেখবো আমরা, যে গঙ্গা যখন আস্তে 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 তার কাজগুলোর সঙ্গে জড়িয়ে ফেলছেন কুরুবংশকে, তখন একটা পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে গঙ্গার যে উত্তরণ এবং গঙ্গার যে স্বাভাবিক জীবন, সেই স্বাভাবিক জীবনের সঙ্গে সেই সময়কার সমাজের অন্য যারা আছেন তাদের সঙ্গে মিলছে না। প্রতীপ বললেন, গঙ্গা অ্যাকসেপ্ট করলেন তার প্রস্তাব, এবং পরবর্তীকালে দেখা গেল যে প্রতীপের যখন ছেলে হয় তার নাম দেওয়া হয়েছিল শান্তনু। শান্তনু, শান্ত শব্দের অর্থ হল নষ্টপ্রায় বংশের রক্ষক। যে বংশটা আস্তে 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 নষ্ট হয়ে যাচ্ছে, ডিটোরিয়েট করছে, তার রক্ষক যিনি, তাকে বলা হয় শান্ত। এবারে শান্তনু আস্তে 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 বড় হচ্ছেন। একদিন রাজা কাছে ডাকলেন শান্তনুকে, বললেন, বৎস শোনো, কোনো এক রূপবতী কন্যা তোমার জন্য আগে আমার কাছে এসেছিল। সে যদি পুত্র কামনায় তোমার কাছে উপস্থিত হয়, তুমি তার ইচ্ছে পূর্ণ করো, কিন্তু তার পরিচয় জানতে চেও না। আমি যা বললাম তার যেন অন্যথা না হয়, এটা আমার আদেশ, রাজ আদেশ। নতজানু হয়ে পিতার আদেশ মেনে নিলেন শান্তনু। রাজ সিংহাসনে বসলেন শান্তনু, ভারপ্রস্থ চলেন প্রতীপ। এই সময়ে আমরা দেখতে পাচ্ছি যে একদিন শান্তনু মৃগয়ায় বেরিয়েছেন। বেড়াতে 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 গঙ্গার তীরে এসে পৌঁছলেন। দেখলেন এক পরমা সুন্দরী নারী। শান্তনু বললেন, সুন্দরী, তোমাকে আমি প্রথম দর্শনে ভালোবেসে ফেলেছি।
তুমি আমাকে স্বামী রূপে স্বীকার করো। গঙ্গা দেবী বললেন, মহারাজ, আপনার প্রস্তাবে আমি সম্মত হতে পারি, তবে একটা শর্তে। বলো কি শর্ত? আমি যা করব তা ভালোই হোক বা মন্দই হোক, আপনি বাধা দেবেন না কিংবা কোনো অপ্রিয় কথা বলবেন না। যদি আপনি এই শর্তে রাজি থাকেন তাহলে আমি আপনাকে স্বামী রূপে বরণ করে নেব। আমি রাজি দেবী, তোমার কোনো কাজেই আমি বাধা দেব না কোনোদিন, কথা দিলাম। গঙ্গার পানি গ্রহণ করলেন শান্তনু। অপরূপ সুন্দরী গঙ্গা। তারপর দিন কাটে, পুত্রের জননী হন গঙ্গা। পুত্রের জন্মের সঙ্গে সঙ্গেই তাকে বিসর্জন দিয়ে আসেন নদী স্রোতে। মুখে শান্তনুকে বলেন, আমি তোমার প্রতি প্রসন্ন হয়েছি। এভাবে 7টি পুত্রকে বিসর্জন দিলেন গঙ্গা। অষ্টম পুত্রের বেলায় অস্থির থাকতে পারলেন না শান্তনু। স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ ঘটবে, তাই তো? হোক, আমি এবার বাধা দেবই। তিনি বাধা দিলেন। স্ত্রীকে বললেন, কেন তুমি একের পর এক সন্তান হত্যা করছ? অনেক পাপ চলছে তোমার, এই নিষ্ঠুর আচরণ তুমি বন্ধ করো। গঙ্গা বললেন, আমি মহর্ষি জন্মর কন্যা, দেবতাদের জন্যেই আমি তোমার স্ত্রী হয়েছিলাম। আর এই সব সন্তানেরা মহাতেজা বসু। আমার ব্রত ছিল আমি মাতা রূপে লাভ করব এবং তারা মনুষ্যদেহ ধারণ করবেন, আর তারা জন্মানো মাত্রই সাপ মুক্ত হওয়ার জন্যে আমি তাদের জলে বিসর্জন দেব। সে কি? হ্যাঁ, এই আমার মহাব্রত। এই ব্রতই অষ্টম পুত্রকে পালন করবে। বশিষ্ঠের সঙ্গে কমধেনু চুরির ব্যাপারে দুনামের বসুর অপরাধটা সব থেকে বেশি। এই পুত্রই সেই বসু। এই পুত্র তার কর্মফল ভোগের জন্য সারা দীর্ঘ জীবন লাভ করবে। একে গঙ্গার দান রূপেই জ্ঞান করে দেব। পুত্রকে সঙ্গে নিয়ে অদৃশ্য হয়ে গেলেন গঙ্গা দেবী। শোকে আচ্ছন্ন হয়ে পড়লেন রাজা শান্তনু। রাজপুরীতে ফিরে এলেন রাজা শান্তনু। দিন এগিয়ে চলল। শান্তনু প্রার্থনা করেন গঙ্গা দেবীকে। আবার মানুষের রূপ ধরেন গঙ্গা দেবী, সঙ্গে অষ্টম পুত্র দেবব্রত। এই যে রূপক, এই রূপক আমরা বারবার মহাভারতে দেখতে পাই, মানুষের রূপ ধারণ করা। গঙ্গা দেবী যদি একজন প্রান্তিক মানুষ থাকতে, যদি থাকতেন, যদি তিনি হতেন, তাহলেও এই যে রূপ ধারণ করাটা, গঙ্গা একটি নদী, সেখান থেকে মনুষ্য রূপ ধারণ করার এই যে রূপকটা, এই রূপকটা কিন্তু আমাদের মাঝে মাঝেই অবাক করে। এরকম রূপক আমরা মহাভারতের বিভিন্ন জায়গায় পাবো। এই রূপকের আড়ালে কি আছে? আড়ালে যেটা আছে সেটা হচ্ছে গঙ্গা দেবী সেই সময়কার সম্পৃক্ত সমাজ ব্যবস্থার বাইরের নয়,
এটা কিন্তু আমরা রূপকের মাধ্যম থেকে আমরা অনায়াসে সেটাকে বার করে আনতে পারি। এবারে শান্তনু যখন গঙ্গাদেবীকে আহ্বান করলেন, প্রার্থনা করলেন, গঙ্গাদেবী বললেন এসে সঙ্গে অষ্টম পুত্র, মহারাজ এই পুত্র শাস্ত্রে পণ্ডিত হয়েছে, অস্ত্রবিদ্যাতেও নিপুণ হয়েছে, মহর্ষি বশিষ্ঠের কাছে শিক্ষালাভ করেছে বেদাদি শাস্ত্র, পরশুরামের কাছে অস্ত্রবিদ্যা, শুক্রাচার্য আর বৃহস্পতি যে সমস্ত শাস্ত্র জানেন তাতেও এর প্রতিষ্ঠা। আমি একে তোমার হাতে অর্পণ করছি, তোমার নিজের এই বীর পুত্রকে তুমি ঘরে নিয়ে যাও। গঙ্গার কথায় শান্তনু পুত্র দেবদত্তকে নিয়ে ফিরে গেলেন। তারপর যুবরাজ্যে তাকে অভিষিক্ত করলেন। দেবব্রত মন জয় করে নিলেন সকলে। কিন্তু ওদিকে তার মা গঙ্গাদেবী মহাভারতের আদি পর্বে আর তার কোনো উল্লেখ নেই, অনুশাসন পর্বে একেবারে রয়েছে। তখন দেহত্যাগ করেছেন দেবব্রত বা ভীষ্ম। ধৃতরাষ্ট্র অন্যান্যরা তার উদ্দেশ্যে তর্পণ করার জন্য গঙ্গায়। শোকবিহ্বলা বিশ্বজননী গঙ্গা উঠে এলেন জল থেকে। আমার যখন পিতৃভক্ত জ্ঞানবান জিতেন্দ্রীয় পুত্র কি শিখণ্ডীর বাণে নিহত হয়েছে, গুরু পরশুরামও যার সঙ্গে যুদ্ধে হার স্বীকার করেছেন সে শিখণ্ডীর হাতে মারা গেছে, একথা ভাবলে আমার বুক ফেটে যায়। কৃষ্ণ ও বাসুদেব তখন গঙ্গাকে সান্ত্বনা দিলেন। শ্রীকৃষ্ণ বললেন, আপনি ভুলে গেলেন আপনার পুত্র ছিলেন শাপগ্রস্ত পশুদের একজন, স্বেচ্ছা মৃত্যুতে যার অধিকার, মহাপুরুষের এই মানুষের প্রাণে তিনি কি করে নিহত হবেন? বললেন, দেবব্রত অর্জুনের বাণে শরশয্যা গ্রহণ করেছিলেন, শিখণ্ডীর বাণে নয়। স্বেচ্ছায় তিনি পশুদের সঙ্গে মিলিত হয়েছেন। এই সান্ত্বনা বাণীতে তৃপ্ত গঙ্গাদেবীর মন। মৃত হাস্যে তিনি অনুমতি দিলেন শ্রীকৃষ্ণ এবং ব্যাসকে এগিয়ে যাওয়ার জন্য। আমরা দেখতে পাই গঙ্গাদেবীর এই যে বিস্তৃত জায়গা জুড়ে তার যে বর্ণনা এবং গঙ্গাদেবীর যে চারিত্রিক বৈশিষ্ট্য, এটা মহাভারতে আদি পর্বে প্রাথমিক অবস্থা। এই হচ্ছে আমাদের গঙ্গাদেবীর কথা। মহাভারত একটি বৃক্ষের মতো, মূল কাণ্ডর সঙ্গে রয়েছে অনেক শাখা প্রশাখা। সেখানে আমরা নানান নারী চরিত্রের মুখোমুখি হই। মূল কাহিনী নারী চরিত্রের সঙ্গেও কবি এদের চরিত্রগুলো খুব সুচারুভাবে এঁকেছেন। তেমনই একটি চরিত্রের নাম তপতী। মহাভারতের আদি পর্ব যদি আমরা অনুসন্ধান করি, দেখতে পাব গন্ধর্বরাজ অর্জুনকে তাপত্য বলে অভিহিত করেছেন। আশ্চর্য হয়ে অর্জুন জানতে চাইলেন, আমরা তিনটে পুত্র কিভাবে তাপত্য হলাম? হঠাৎ আমাকে অন্তত তাপত্য বলে সম্বোধন করছেন কেন? গন্ধর্বরাজ তখন তাকে তপতীর উপাখ্যান শোনান। সূর্যদেবের কন্যার নাম হলো তপ, মায়ের নাম ছায়া। অপরূপ রূপসী তপতী পিতার শিক্ষায় শিক্ষিত হয়েছিলেন।
তার অন্তরটা আলোকিত হয়েছিল শিক্ষার আলোয়। ঊর্ধ্বলোক থেকে সমস্ত সৃষ্টির ওপর সূর্যদেবের আলোর যে করুণাবর্ষণ, তাদের কারোর প্রতি বিশেষ উদারতা নেই। সূর্যের কাছে সবাই সমান। এই সত্যকে অন্তরে উপলব্ধি করেছিলেন তপস্বী। সূর্যের এই যে সমদর্শিতার নীতি, এই নীতিকে আদর্শ হিসেবে গ্রহণ করেছিলেন রাজা শঙ্করন। তিনি বিশ্বাস করেন কল্যাণব্রতই মনুষ্যের ধর্ম। তার রাজত্বে উচ্চ নীচ ভেদ নেই, সবাই সমান। কিন্তু শঙ্কর নিজে অবিবাহিত। রূপ আছে, ঐশ্বর্য আছে, কিন্তু আত্মসুখের কোনো উপকরণই তার কাছে গ্রহণীয় নয়। শঙ্কর ভাবেন, এক নারীকে যদি স্ত্রী হিসেবে আমি গ্রহণ করি, তাহলে অন্য সকলকে আমাকে পর ভাবতে হবে। তার থেকে অবিবাহিত থাকাই ভালো। একদিন সকালবেলা স্নান সেরে মালা, ধূপ, দীপের অর্ঘ্য নিয়ে শঙ্করন এসেছেন তার দীক্ষাগুরু সূর্যদেবের কাছে। সূর্যদেব মুগ্ধ হয়ে তাকালেন শঙ্করনের দিকে, আশীর্বাদ করে বললেন, শঙ্করন, একটা কথা বলার ছিল। বলুন গুরুদেব। এবার তুমি বিয়ে করো। অবাক হলেন শঙ্করন, একটু সময় নিলেন, তারপর বললেন, আপনি আমার শিক্ষাগুরু। আপনার কাছ থেকে সমদর্শিতার জ্ঞান পেয়েছি। আপনার এই কথা কেমন করে রাখবো আমি? আমি যদি বিবাহ করি, তাহলে সেখানে প্রজাদের মধ্যে সমদর্শিতা প্রকাশ পাবে না। হাসলেন সূর্যদেব, বললেন, আমিই বলছি, আমার কন্যা তপতী, তুমি একমাত্র যোগ্য পাত্র, তাকে গ্রহণ করো তুমি। বললেন, আপনাকে আমি শ্রদ্ধা করি। আমার অনুরোধ, আপনি আমাকে এমন কিছু করতে বলবেন না যার জন্য আমার শ্রদ্ধা বিন্দুমাত্র পূর্ণ হয়। সূর্যদেব আর কোনো কথা বললেন না। কিন্তু তপতী, তিনি আড়াল থেকে সব কথাই শুনেছেন। দুঃখে, ক্ষোভে, অপমানে নিজেকে ধিক্কার দিয়ে উঠলেন মনে মনে। আর একদিন শঙ্করন মৃগয়ায় বেরিয়েছেন। ফেরার পথে দেখলেন গিরিপথ ধরে কেউ যেন আসছে। যে আসছে তার দেহের ভঙ্গিমা আর পদক্ষেপে অপরূপ ছন্দ জেগে উঠেছে। কাছে আসতে শঙ্করন দেখলেন অপূর্ব এক নারী মূর্তি। মনে হল প্রকৃতির এই অপূর্ব শোভার মাঝখানে কোথায় যেন একটা অপূর্ণতা ছিল। এই তরুণীর আবির্ভাবে তা যেন পূর্ণ হয়ে গেল। শঙ্করনের অপলক দৃষ্টির সামনে দাঁড়িয়ে তরুণীর দৃষ্টি ধীরে ধীরে নেমে আসে নিচে। লজ্জারুণ হয়ে ওঠে তার মুখ। শঙ্করন বললেন, তুমি কে আমি জানি না, তবে মনে হয় তুমি আমার জন্ম জন্মান্তরের চেনা। আয়তনের দৃষ্টি মুহূর্তের মধ্যে বিবল হয়ে ওঠে তরুণীর। মনে হয় এই সুন্দর পুরুষ মূর্তির তপস্যাই সে করে এসেছে এতদিন। এর গলায় বড়মাল্য অর্পণের জন্যেই তার সারা জীবনের সাধনা। মুহূর্তের বিবলতা। তারপরে সজাগ হয়ে ওঠে তরুণীর মন। সে বলে ওঠে, আপনার পরিচয়? আমি রাজা শঙ্করন। বিস্ময় চমকে ওঠে তপতী। নিমেষে সরে যান পেছনে। মনে পড়ে পিতার অপমানিত হওয়ার কথা।
এই মুহূর্তে এই অপবিত্রতার স্পর্শ থেকে যেন নিজেকে বাঁচাতে চান তপতি, তবু দ্বিধাগ্রস্ত নন সংবরণ। বলেন, তুমি যেই হও, তুমিই আমার জীবনের আকাঙ্ক্ষা। আমার এই কণ্ঠমাল্য গ্রহণ করো, আমাকে স্বামী রূপে বরণ করো। তা তো হয় না। তপতি দৃঢ়তায় থমকে যান সংবরণ। কে তুমি? আমি সূর্যদেবের কন্যা তপতি। দু চোখ হঠাৎ যেন ঝাপসা হয়ে আসে সংবরণের, মাথা হেঁট করেন তিনি। এক সময় বুক তুলে দেখেন মনের পথে অদৃশ্য হয়ে গেলেন তপতি। রাজ্যপাট ছেড়ে নির্জন বনে আশ্রয় নিলেন রাজা সংবরণ। কাউকে জানাতে পারছেন না তার দুঃসহ বেদনার কথা। নীরব নিস্তব্ধ প্রকৃতি তার সামনে হাতছানি দিয়ে ডাকছে। এদিকে রাজার অনুপস্থিতিতে শুরু হলো বিশৃঙ্খলা। রাজার কুলগুরু বশিষ্ঠ এসে উপস্থিত হলেন সংবরণের কাছে। হঠাৎ করলে সংবরণ বললেন, ভগবান আদিত্যকে আমি মিথ্যে গর্বের ভুলে অশ্রদ্ধা করেছি। তার কন্যা তপতি আমার কামনার স্বপ্ন, সেই স্বপ্নকে আমার জীবনে আহ্বান করার অধিকার হারিয়েছি গুরুদেব। তারই প্রায়শ্চিত্ত। সস্নেহে বললেন বশিষ্ঠ, সে অধিকার তুমি আজ ফিরে পেয়েছো সংবরণ। ফিরে চলো তোমার রাজ্যে। ঘটনার রহস্য জানতে পেরে সূর্যদেব বিস্মিত হলেন, ক্ষমা করলেন তার প্রিয় শিষ্যকে। কন্যা তপতিরও ভুল ভাঙালেন। তপতির সুস্মিত মুখের দিকে চেয়ে আশীর্বাদ করলেন বশিষ্ঠ, তোমার অনুরাগ সফল হোক, তোমার জীবন সূর্যারতি পূর্ণ সুফল হোক, তোমার জীবনে সুস্মিতা। প্রতিক্রিয়া এলেন তপতি। রাজা সংবরণ অমাত্যদের ওপর রাজ্যভার অর্পণ করে উপবন বিহারে গেলেন। তপতি ছাড়া আর কোনো সত্যই যেন এখন নেই তার কাছে। এইভাবে কেটে গেল 12টি বছর। একদিন হঠাৎই ঘুম থেকে জেগে উঠলেন তপতি। মনে হলো এতদিনের স্বপ্ন যেন তাসের খড়ের মতো ভেঙে গেছে। কোথায় রইল সূর্যারতির পুণ্য, কোথায় বা সমাজের কল্যাণ, আর কোথায় সমান অধিকার, সমান ভাবনার সেই দীক্ষা। নিজেকে অপরাধী মনে হলো তপতির। সমস্ত মহাবন্ধন ছিন্ন করে এবার সংবরণের মুখোমুখি দাঁড়ানোর সময় হয়েছে বলে মনে হলো তার। সংবরণের আশ্লেষ থেকে নিজেকে মুক্ত করলেন তপতি। চমকে ওঠেন সংবরণ। কি হলো? এ কি তপতি? অসহায়ের মতো প্রশ্ন করেন তপতি। সংবরণ, তপতি কোনো পুরুষের শুধু নিভৃতের প্রমোদ সঙ্গিনী হতে পারে না। তবে তপতি হলো এক নারীর মন, যে মন পিতা আদিত্যের দীক্ষা লাভ করেছে, সূর্যের আরতি করে জীবনের একমাত্র পুণ্য লাভ করেছে, যে মন সংসারের মধ্যে প্রিয়তম রূপে এক স্বামীর মন খুঁজেছে। এতক্ষণ তপতির প্রশ্নগুলো যাকে বিদ্ধ করছিল সেই সংবরণ বললেন, সত্যি তপতি, আমার ভুল আমি বুঝতে পেরেছি। আমার রাজ্যে যেখানে প্রজারা অপেক্ষা করছে আমার জন্য, সেখানেই আমরা যাই, চলো। খুশিতে দুলে ওঠে তপতির মন। তার এতদিনের সাধনা যেন সফল হলো আজ। রাজ্যে ফিরলেন সংবরণ। বশিষ্ঠ তাকে আর তপতিকে ফিরিয়ে আনলেন রাজপুরীতে। গত 12 বছর রাজার রাজত্বের প্রজারা উদ্ভ্রান্তের মতো ঘুরে বেরিয়েছে। অনাবৃষ্টির ফলে দুর্দশার সীমা ছিল না রাজ্যে। প্রজাদের মুখে আবার হাসি ফুটল, বাড়ি বর্ষণ হলো। খুশি হলেন রাজা সংবরণ, খুশি হলেন মহিষী তপতি। যেন এই জয় তার জয়। তপতির উপাখ্যান শেষ করলেন গন্ধর্বরাজ। বললেন, অর্জুন, তপতির কথা একবার ভাবতো। চরিত্রের কি দৃঢ়তা! ক্ষণকালের মোহে সে ভুলে গিয়েছিল সে শুধু সংবরণের স্ত্রী নয়, তার রাজ্যের রানী। তপতির গর্ভে কুরু নামে এক পুত্রের জন্ম হয়েছিল। এই কুরুই তো পৌরব বংশের প্রতিষ্ঠাতা। তাই তোমাকে তার পুত্র বলে সম্বোধন করেছিলাম।
আজকে আমরা গঙ্গা, তপতী এই দুই নারী চরিত্রের কথা শুনলাম। এর পরের দিন আমরা শুনব সত্যবতী, গান্ধারী, কুন্তির কথা। মহাভারতে যে সমস্ত নারী চরিত্র নিয়ে এসেছেন বেদব্যাস, সেই নারী চরিত্র বিভিন্ন সময়ে মহাভারতের যে গতি প্রকৃতি, সেই গতি প্রকৃতিটা নিয়ন্ত্রণ করেছে। আমরা সেই জায়গাগুলোকে ছুঁয়ে দেখার চেষ্টা করব, যার মাধ্যমে মহাভারতের যে বিশ্লেষণ, সেটা শ্রোতাদের কাছে, পাঠকের কাছে আরও গ্রহণযোগ্য হয়ে উঠতে পারে।